বাস। তো এটার মধ্যে একটা জিনিস ইনফরমেশন কাজে লাগে, which will be speed equals to distance by time। এক নাম্বার এটা কাজে লাগে। 2 নাম্বার কাজে লাগবে হচ্ছে আপস্ট্রিমের ক্ষেত্রে কি হয়, আপস্ট্রিম। ওকে, আপস্ট্রিম কই, হ্যাঁ, আপস্ট্রিমের ক্ষেত্রে কি হয়, আপস্ট্রিমের ক্ষেত্রে স্পিডটা কত হয়। আপস্ট্রিমের ক্ষেত্রে আপস্ট্রিম মানে কি, জলের স্রোতের বিপরীতে, ঠিক না? যদি আমার জলের ফ্লোটা এদিকে আসে তাহলে আমি এদিকে উঠবো, এটাকে বলে কি আপস্ট্রিম। আর আমি যদি ফ্লোর দিকে যদি আমি বোটটা চালাই তাহলে এটা হচ্ছে কি ডাউনস্ট্রিম। তো আপস্ট্রিমের ক্ষেত্রে আমার স্পিডটা কত হবে, জলের ফ্লো বেশি হবে, না, জলের ফ্লো কম হবে, আমার বোটের স্পিড বেশি হতে লাগবে, তাহলে তো উঠবো না। তো বোটের স্পিড যদি আমি কনসিডার করি নর্মালি, এখানে কি বলবো, স্টিল ওয়াটার অ্যান্ড স্পিড অফ দ্য স্ট্রিম। ওকে, বোটের স্পিড দিল কত, 5 কিলোমিটার পার আওয়ার। তো আপস্ট্রিমের ক্ষেত্রে আমার কি হবে, বোটের স্পিড মাইনাস স্পিড অফ বোট মাইনাস কত হবে, স্পিড অফ দ্য স্ট্রিম। মানে আপস্ট্রিমের ক্ষেত্রে এটা হয়। আর ডাউন স্ট্রিমের ক্ষেত্রে কি হবে, স্পিড অফ বোট প্লাস স্পিড অফ দ্য স্ট্রিম। ওকে, ইনফরমেশন এগুলো। নেক্সট হচ্ছে আমি কি কনসিডার করব, ওরা বললো কি কোশ্চেনে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। তো বোটের স্পিড জানা আছে, স্টিল ওয়াটারে কি হয়, ওকে, স্পিড অফ দ্য স্ট্রিম। তো এখানে লেট স্পিড অফ দ্য স্ট্রিম ইকুয়ালস টু এক্স কনসিডার করলাম, এক্স না ইউ কনসিডার করলাম, ইউ কিলোমিটার পার আওয়ার। ওকে, আর ওরা কি দিল, বোটের স্পিড দিল না, স্পিড অফ দ্য বোট দিল কি 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, still water, it takes thrice as much as time in going 40 kilometer upstream and as in going 40 kilometer downstream। তাহলে in total মানে ও আপস্ট্রিম যদি যায় তাহলে ডিস্টেন্স কত হবে 40 কিলোমিটার, আর ডাউনস্ট্রিমও 40 কিলোমিটার। তো কি বললো, হি টেক্স thrice as much time in going 40 কিলোমিটার আপস্ট্রিম as in going 40 কিলোমিটার ডাউনস্ট্রিম। তো ডাউনস্ট্রিমে তো অ্যাকচুয়ালি সময় কমই লাগবে, আপস্ট্রিমে একটু বেশি লাগবে, কারণ জলের ফ্লোর ঠিক বিপরীতে যেতে লাগে, অপোজিটে। তো দ্যাট ইজ লজিক্যালি আপস্ট্রিমে আমার কি লাগবে, টাইম বেশি লাগবে। তাহলে কত টাইম বেশি লাগছে, thrice as much time in going 40 কিলোমিটার আপস্ট্রিম, 3 গুণ বেশি টাইম লাগে। মানে যতটুক টাইম লাগে ডাউনস্ট্রিমে তার থেকে 3 গুণ বেশি টাইম লাগে আপস্ট্রিমে। তো এখান থেকে আমরা টাইম বের করব, টাইম কত, টাইম কি আসে, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। ওকে, তো আপস্ট্রিমের ক্ষেত্রে স্পিড কত হয়, আপস্ট্রিমের ক্ষেত্রে স্পিড অফ বোট দ্যাট ইজ 5, স্পিড অফ দ্য স্ট্রিম কত হয় ইউ, আর ডাউন স্ট্রিমের ক্ষেত্রে 5 প্লাস ইউ। ওকে, তো নেক্সট টাইম দুটো কিন্তু ইকুয়েশন জেনারেট করতে লাগে, কিভাবে,
তো টাইম যদি আমি যে কনসিডার করি হোয়াট এভার, এটা টাইম কনসিডার করলাম। আপস্ট্রিমের ক্ষেত্রে টাইম ধরো T1 আর ডাউন স্ট্রিমে T2। তো T2 হচ্ছে কি ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার ডিভাইড বাই স্পিড হচ্ছে কত ডাউন স্ট্রিমের ক্ষেত্রে 5 প্লাস ইউ। ওকে, আর এখানে T1 হচ্ছে কত 40/5 মাইনাস ইউ। ক্লিয়ার? তো তারা কি বললো আপস্ট্রিমে বেশি টাইম লাগে। ঠিক আছে, তাহলে T1 ইকুয়ালস টু কত হবে 3 ইন্টু T2। ক্লিয়ার? তো দ্যাট ইজ 40/5 মাইনাস ইউ ইকুয়ালস টু কত হবে 3 ইন্টু 40/5 প্লাস ইউ। দুটো ইকুয়েশন জেনারেট করার দরকার নেই তো, একটাই তো আসে। আমার তো আননোন না ইউ না, জাস্ট সলভ কর। 40 ক্যান্সেল, তো 5 প্লাস ইউ ইকুয়ালস টু 15 মাইনাস 3u। তো দ্যাট ইজ 4u ইকুয়ালস টু 10। ইউ আসছে কত 10/4, দ্যাট উইল বি 5/2 কিলোমিটার পার আওয়ার। এত কম? এটা কি স্পিড অফ স্ট্রিম 5/2 হলে 2.5 কিলোমিটার পার আওয়ার, এটাই। ওকে, একটা ট্রেন তুই করে নে, তুই তোর মতন করে নে। একটা ট্রেন এর থেকে বি প্লেসে যেতে, এ থেকে বি প্লেসে যেতে ধরি টি টাইম নিচ্ছে, অ্যাকচুয়াল টাইম যদি ইউনিফর্ম স্পিডে যায়। ঠিক আছে, আর ডিস্টেন্সটা কনসিডার করছি এক্স। ওকে, তার মানে এর থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে এক্স, আর এর থেকে বি পর্যন্ত ট্রেনটা যেতে নর্মালি ইউনিফর্ম স্পিডে টাইম লাগে টি। কোশ্চেন বলো কি এ ট্রেন কভার্ড এ সার্টেন ডিস্টেন্স অ্যাট এ ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিড কত এটা আমার জানা নেই। 2 নাম্বার হচ্ছে কি 6 কিলোমিটার পার আওয়ার যদি আমি বাড়িয়ে দিই তাহলে 4 ঘন্টা আরো কম লাগে, আর 6 কিলোমিটার পার আওয়ার যদি কমিয়ে দিই তাহলে আর 6 ঘন্টা আরো বেশি লাগে শিডিউল টাইম থেকে। ফাইন্ড দ্য লেংথ অফ দ্য জার্নি। লেংথ অফ দ্য জার্নি মিন্স এক্স বের করতে বললো, এক্স বের করতে বললো। তো নর্মালি আমি যদি এটার স্পিড যদি কনসিডার করি ইউ, ঠিক আছে, ইউ মিন্স ইউনিফর্ম স্পিডটা, ইউনিফর্ম স্পিড অফ ট্রেন যদি ইউ কনসিডার করি ইউ উইল বি কত হবে x/10। ক্লিয়ার? ইউ কত হবে x/10। আর নেক্সট বলো কি যদি আমার স্পিডটা বাড়িয়ে দেয় কত কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে দেয় 6 কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে দেয়, তাহলে শিডিউল টাইম থেকে মানে টি টাইম থেকে আরো 4 ঘন্টা কম টাইম লাগে সেম ডিস্টেন্স কভার করতে। তো ইউ প্লাস 6 ইকুয়ালস টু কত হবে x/t-4। ওকে, আর একটা কি বললো যদি আমার স্পিডটা 6 কিলোমিটার পার আওয়ার যদি কমিয়ে দিই তাহলে আমার শিডিউল টাইম থেকে আরো কয় ঘন্টা কম বেশি লাগবে t+6, 6 ঘন্টা বেশি লাগে। ওকে, ইকুয়েশন জেনারেট হলো কয়টা ব্যাক টু ব্যাক 3টা, 1টা 2টা 3টা। তো আমার লাগে x এর ভ্যালু, ঠিক না? এখন আমার ইচ্ছা আমি কোন দুটো ভেরিয়েবল কনসিডার করব, আইদার ইউ আর এক্স না হলে টি আর এক্স। একটা বেস্ট ওয়ে হচ্ছে ইউর ভ্যালু নিয়ে পুট করো, তাহলে কত হবে x/t। করে ফেলি রে, কি প্রবলেম হচ্ছে? তো একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। ইউর বেলায় ইউর জায়গায় x/t মাইনাস 6 ইকুয়ালস টু x/t+6। বাস ক্যালকুলেশন করো। তো এটার ক্ষেত্রে আমি যদি সলভ করি এলসিএম করলে x+t6 60 হবে। ওকে, 60 ডিভাইড বাই টি ইকুয়ালস টু কত হবে x/t-4। তো x+60 into t-4 equals to xt। xt minus 4x plus 60 square minus 24t
equals to xt. xt cancel, 6t square minus 4x minus 24t equals to 0. ঠিক, ম্যাক্সিমাম কোশ্চেনের মধ্যে আমাদের বইয়ে যা আছে তার মধ্যে ডিস্টেন্সটা তারা বলে দেয়, তো টাইম বের করতে বলে বা স্পিডটা বের করতে বলে, কিন্তু এখানে তিনটা ভেরিয়েবল জেনারেট হয়। অ্যাকচুয়ালি এটার মধ্যে শুধুমাত্র কি বললো, কত স্পিড বাড়ালো আর কতটা টাইম বেশি লাগবে বা কম লাগবে, ব্যাস এতটুকু। তো ফর দ্যাট রিজন এরকম সিচুয়েশন জেনারেট হলো। তো এটার মধ্যে আমি যদি সলভ করি তাহলে কত আসে, এক্স মাইনাস টি সিক্স মানে 6t ডিভাইড বাই টি ইকুয়ালস টু এক্স বাই টি প্লাস সিক্স। ক্রস করলে কত আসে, এক্স টি প্লাস 6x মাইনাস 6t স্কোয়ার মাইনাস 36t ইকুয়ালস টু এক্স টি। তো xt ক্যান্সেল, 6t স্কোয়ার প্লাস 36t মাইনাস 6x ইকুয়ালস টু 0। 6 দিয়ে ক্যান্সেল করলে টি স্কোয়ার প্লাস 6t মাইনাস এক্স ইকুয়ালস টু 0। ওকে, এখান থেকে যদি 2 কমন নিই তাহলে 3t স্কোয়ার মাইনাস 2x মাইনাস 12t ইকুয়ালস টু 0। তো দুটো ইকুয়েশন জেনারেট হলো, এখান থেকে x এর ভ্যালু বের করতে লাগবে। তো বেস্ট হয়ে কি, এখানে দেখো t এর একটা কোয়াড্রেটিক, দেখো এদিকে এটার মধ্যে t এর একটা কোয়াড্রেটিক, এটাও একটা t এর কোয়াড্রেটিক। এখন x সিঙ্গেল আছে ঠিক না, তো এখান থেকে x বের করো, তাহলে কত আসে, 2x ইকুয়ালস টু 3t স্কোয়ার মাইনাস 12t। তো x ইকুয়ালস টু কত হবে, 3t স্কোয়ার মাইনাস 12t ডিভাইড বাই 2। ওকে, এখান থেকে x বের করলে x ইকুয়ালস টু টি স্কোয়ার প্লাস 6t, দুটোকে যদি ইকুয়াল করে দিই তাহলে টি স্কোয়ার প্লাস 6t ইকুয়ালস টু 3t স্কোয়ার মাইনাস 12t ডিভাইড বাই 2। তো ক্যালকুলেশন করলে ক্রস করলে কত হবে, 2t স্কোয়ার মাইনাস প্লাস 12t ইকুয়ালস টু 3t স্কোয়ার মাইনাস 12t। তো t স্কোয়ার মাইনাস 24t ইকুয়ালস টু 0। এখান থেকে কি আসে, আনসারটা কি আসে, একটা টি এর ভ্যালু হবে 0 আর একটা টি এর ভ্যালু হবে কত, 12। তো 12 কি, অ্যাকচুয়ালি 12 এখানে আওয়ার দিল না, ওকে 12 আওয়ার। তো টি ইকুয়ালস টু 0 তো হবে না, ঠিক না, টি ইকুয়ালস টু 0 পসিবল না। তো টি ইকুয়ালস টু 12, টিটা আমরা কি কনসিডার করলাম, ওই এক্স ডিস্টেন্স কভার করতে যতটুকু টাইম লাগে অ্যাকচুয়াল টাইমটা। তো টি ইকুয়ালস টু 12 হলে এক্স এর ভ্যালু কত হবে, এখানে নিয়ে পুট করো। তো এক্স ইকুয়ালস টু কত হবে, 12 স্কোয়ার হচ্ছে 144 প্লাস 6 ইন্টু 12 72। তো কত আসছে, 216 কিলোমিটার হচ্ছে আমার কি অ্যাকচুয়াল ডিস্টেন্সটা। ক্লিয়ার?